নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আন্দামান নিকোবরের 60% বাঙালি থাকা সত্ত্বেও আন্দামানের বাংলা ভাষাটা যেন লুপ্ত হওয়ার পথে। আন্দামানের বাংলা ভাষাটাকে সকলের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আন্দামান নিকোবরের বাঙালি পরিষদের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সেটাই আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন। হচ্ছে তো যারা এসেছেন এখানে এবং যারা এসেছো সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এবং আমাদের এই আনন্দ মার্গের দাদা উপস্থিত রয়েছেন, আপনাকে স্বাগত এবং অভিনন্দন। সেই সঙ্গে পরিষদের আমাদের যে অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন শ্রী অসীম সরকার দাদা, আপনাকে আমাদের শ্রীমতী সরস্বতী দিদি ভাই, সুচিত্রা দিদি, সুতপা দিদি, রাধা ম্যাডাম, চক্রধর স্যার এবং সন্দীপ স্যার আর সমস্ত অভিভাবক যারা উপস্থিত রয়েছেন এবং ছাত্রছাত্রীরা সকলকে আরেকবার আমি অভিনন্দন জানাই। দেখো, আমরা একটা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগে আমাদের কোনো স্বার্থ নেই, তোমাদের ভালোর জন্য উদ্যোগটি নেওয়া হয়েছে। যেমন কি আমরা অবজারভেশন করেছি, আমরা দেখেছি যে ক্লাস 12 পাস হয়ে যাচ্ছে কিন্তু বাংলা শেখনি, বাংলা মিডিয়ামে পড়ছো, বাঙালি ঘরের ছেলে মেয়ে, কিন্তু বাংলা জানা হয়নি, না বাংলা লিখতে পারছো, না বলতে পারছো, না বলতে পারছো ঠিক করে, না পড়তে পারছো। তো বাংলা যেহেতু মাতৃভাষা এবং একটি সুন্দর ভাষা, একটি মধুর ভাষা, সেই মাতৃভাষাটাকে অবহেলা করলে চলবে কেন? তো এই মাতৃভাষা, বাংলা ভাষা, বাঙালি ভাষা যাতে করে আমাদের টিকে থাকে এবং উন্নতি হয় এবং প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ভালোভাবে এই ভাষার প্রয়োগ হয়, সেই চেষ্টাতেই কিন্তু আমরা শুরু করলাম একটি উদ্যোগ নিয়ে, যে বাংলা ভাষা লেখা এবং পড়া শেখানো হবে, সেই সঙ্গে কবিতা পাঠ শেখানো হবে, তারপর তোমাদের পেইন্টিং এর ক্লাস হবে, আর যে মিউজিকটা রয়েছে ওটা আমরা এখন করছি না, ওটা আমরা পরে ভেবে দেখবো, মিউজিশিয়ান পেতে হবে তারপর, ঠিক আছে? তো যারা এখানে আগ্রহী, ইন্টারেস্ট নিয়েছো এবং নাম লিখিয়েছো, সবাই দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের যারা শেখাবে তাদের মধ্যে রয়েছেন শ্রী চক্রধর স্যার, তোমাদের জানলে স্যার কতটা অ্যাক্টিভ এবং জ্ঞানী। আমাদের সন্দীপ স্যার রয়েছেন, শ্রীমতী রাধা ম্যাডাম রয়েছেন, ঠিক আছে? কবিতা পাঠ শেখার কার কার ইচ্ছা আছে? হাত তো দেখি। কবিতা পাঠ করবি, সুন্দর করে শিখিয়ে দেওয়া হবে। তোদের তো টিম খুব ভালো, আমি তো জানি তোরা গান করিস, ঠিক আছে? তো কবিতা পাঠ শেখার ক্লাস হবে, হ্যাঁ, ঠিক আছে? তো এরপর আমি দেখো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজ্ঞান স্যার, না সায়েন্সের টিচার শ্রী সন্দীপ স্যার, ভীষণ অ্যাক্টিভ, তোমরা জানো, স্কুলে সবাই দেখো, সমস্ত ক্ষেত্রে স্যার রয়েছেন। তো স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আসুন এবং আপনার বক্তব্য রাখুন। যে আমাদের মাতৃভাষা বাংলা, এবং একটা আমি নিজে যেটা অনুভব করি, যে নিজের মনের যে অনুভূতি বা আমি যেটাকে প্রকাশ করতে চাই, সেটা মনে হয় মায়ের ভাষাতেই সম্পূর্ণভাবে করা সম্ভব। অন্য ভাষাতে হিন্দিতে আমরা সবসময় কথাবার্তা করি, কিন্তু মনের যে আবেগ, মনের ভিতর থেকে, অর্থাৎ যে কথাটা আমি কাউকে সামনে বলতে চাইছি আবেগের সহিত, আমার মনে হয় বাংলা ইজ দ্য বেস্ট। বাংলাই আমার মায়ের ভাষা, মাতৃভাষা, যার থেকে আমি আমার সমস্ত জিনিসকে, আমার যে কোনো ধরনের মনের ভাবকে স্পষ্টভাবে আমি সেটা প্রকাশ করতে পারি। তো এখানকার উদ্দেশ্য তোমরা জানতে পেরেছো যে বাংলা ভাষা তোমরা শিখবে এবং বাংলা ভাষা তোমাদের জীবনে কতটা প্রয়োজন, এবং বিশেষ করে তোমরা বাংলা মিডিয়ামের ছাত্র। আমি তোমাদের বিজ্ঞান পড়াই, বিজ্ঞান পড়ানোর সময় বইটা যদিও ইংরেজিতে দেওয়া থাকে, কিন্তু পড়ানোর সময় আমি বাংলা ভাষায় ব্যবহার করি। লেখানোর সময় যতটা সম্ভব আমি বাংলা ভাষা ব্যবহার করি। কিছু কিছু টেকনিক্যাল টার্ম থাকে যেগুলোকে আমার ইংরেজিতে লিখতে হয়, কিন্তু আমিও মনে প্রাণে চাই যে বিজ্ঞানটা তোমরা এখন লিখছো, তাতে
তোমাদের যে লেখার ভাষাটা যেহেতু বাংলা মিডিয়াম, তো সুতরাং সেটা বাংলাতেই লেখো। বাংলা লেখার সময় তোমাদের অনেক ভুল ত্রুটি হয়, আমিও দেখি সেটাকে ঠিক করার উদ্দেশ্য, অর্থাৎ তোমরা যে কোনো সাবজেক্টই পড়ছো তার মধ্যে যেখানে যেখানে তোমাদের বাংলা ভাষায় লিখতে হয়, বলতে হয়, কোন উত্তর দিতে হয়, সেখানে কিন্তু বাংলা জানাটা খুবই প্রয়োজন। তো আমি বলবো, আমি যদিও এই বাংলা পরিষদের একজন সদস্য, আজকে যে দিনটি খুবই চিরস্মরণীয় দিন, কারণ একটা খুবই ভালো উদ্যোগ নিয়ে বাংলা পরিষদ এগিয়ে চলেছে। আর তাতে তোমাদের যে সহযোগিতা, আশা করব ইন ফিউচার আরো বেশি বাচ্চা আমাদের কাছে আসবে এবং আমাদের যে উদ্দেশ্য সেটা নিশ্চয়ই পূরণ হবে। থ্যাংক ইউ। এই দুটো দিন এখানে বাংলা শেখানো হবে, তো সেই অনুযায়ী হয়তো একটা রুটিন তৈরি হবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত শেখানো হবে, কে শেখাবে, এই বিষয়গুলো এরপরে আমরা নির্ধারণ করব। তো আপাতত আজকের এই ছোট্ট যে অনুষ্ঠানটা শুরু করার আলোচনা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামীতে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। একটু বলে তো বাংলা শেখার ব্যাপারটা প্রথমত যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমরা ঠিক করে অ আ ক খ জানি কিনা। অ আ ক খ এইটাই হয়তো আমরা ঠিক করে জানি না। অ আ ক খ, অ আতে কি আছে, কটা বর্ণ আছে, আর ক খ গ ঘ করে কতগুলো বর্ণ আছে, এইগুলো ভালো করে যদি আমরা শিখি তাহলে এতে ওই রসুকার দুকার রিকার মুকার এগুলো লাগিয়ে কি করে আমরা বানান তৈরি করতে পারি এবং ঠিক ঠিক বানানটা লিখতে পারি, তার একটা পদ্ধতি আমরা শিখতে পারব। তো প্রাথমিকভাবে যারা নাকি ছোট ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে আমরা প্রাথমিক পাঠ এইভাবেই দিতে পারি। অনেকে হয়তো একটু উপরের ক্লাসে আছে, তারা ভেবো না যে তোমরা অনেক কিছু অলরেডি শিখে ফেলেছ। না, এখন কিন্তু শেখা হয়নি। কারণটা কি? আমরা বানান লিখতে গেলে ভুল করি। বানান লিখতে ভুল করি তার মানে কি? আমার শেখার মধ্যে কোথাও কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে দূর করার জন্য এখানে আমাদের শিক্ষক থাকবেন। ওনারা তোমাদের একদম প্রাথমিক স্কুল রয়েছে, নিজেই চালনা করছেন, যেখানে বাংলা শুধু নয়, সব ভাষা শেখানো হয়, সব সাবজেক্ট শেখানো হয়। আসুন আর কি। স্যার কিন্তু খুব কবিতা লেখেন। কবিতা লেখা কেমন ভাবে করতে হবে, লিখতে হবে, স্যার শেখাতে পারেন যদি আগ্রহ থাকে তোমাদের। সবাইকে নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মঞ্চে উপবিষ্ট আমাদের গুরুদেব স্বামীজি, আমাদের পথপ্রদর্শক, আমাদের সূত্রধারী, আমাদের নির্দেশক এবং পরামর্শদাতা, অ্যাডভাইজারি কমিটির মেম্বার প্লাস এক্স ভাইস প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় মাননীয় সর্বজনগ্রাহ্য নেতা, আবাল বৃদ্ধ বনিতা, সবাই পরিচিত শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ মহাশয়, আমাদের আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল অলকা ম্যাডাম, আমাদের বাংলা সংস্কৃতি পরিষদকে যিনি বাঁচিয়ে রেখেছেন, যাকে বলা হয় সৈনিক, শ্রদ্ধেয় অসীম সরকার স্যার, শ্রদ্ধেয় বাংলা স্কুলের শিক্ষক চক্রধর স্যার, আমাদের বিজ্ঞানের শিক্ষক সঞ্জীব রায় স্যার, শ্রদ্ধেয় রিটায়ার্ড হেডমিস্ট্রেস, আমাদের এক্স জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক সরস্বতী ম্যাডাম,
আমাদের মেডিকেল ডিপার্টমেন্টে কর্মরত ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত শ্রদ্ধেয় সুচিত্রা ম্যাডাম, অ্যাক্টিভ মেম্বার, এবং খুবই ভালো আমাদের বৌদি শ্রদ্ধেয় সুজাতা ম্যাডাম, সুতপা ম্যাডাম, সরি, আমাদের বর্তমান বাংলা সংস্কৃতি পরিষদের সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং একজন ভালো বক্তা, ভূতপূর্ব রেডিও অ্যানাউন্সার এবং পিজিটি পলিটিক্যাল সায়েন্স, গোয়িং টু বি ভাইস প্রিন্সিপাল শ্রদ্ধেয় কল্যাণী হাওদার ম্যাডাম, সবাইকে আমার এবং শ্রদ্ধেয় স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আজকের বিকেলবেলা অপরাহ্নের অন্তরের অন্তঃস্থল থেকে। ক্লাসে বাংলা পড়ো, বাংলা লেখো, কিন্তু তার ভিতরে অনেক ভুল থাকে। তার কারণটা হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে চর্চাটা কমে গেছে। আজকে টেকনোলজির যুগে সবাই মোবাইল ইউজ করে, মোবাইল ব্যবহার করে, কিন্তু এই মোবাইল কিন্তু ধীরে ধীরে লোককে কি করছে, বিকৃত করে দিচ্ছে। মানুষের চিন্তা করার ক্ষমতাটা কমিয়ে দিচ্ছে, মানুষের লেখার ক্ষমতাটা কমিয়ে দিচ্ছে। আগে কি ছিল, মানুষ চিঠি লিখে মনের ভাবকে ব্যক্ত করত, এখন ফোনের মাধ্যমে কথা হয়ে যাচ্ছে, চিঠি লেখার প্রয়োজন পড়ছে না। কিন্তু কথা বলার কথা আর লেখার ভাষার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, তারপর আছে না এরকম আছে তো রবীন্দ্রনাথের ছোটবেলার কবিতা। আমরা আরো ছোটবেলায় কি করেছি, সকালে উঠিয়ে আমরা মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর দুই দলে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আছে না এই কবিতা? তোমাদের জানা নেই, আমরা ছোটবেলায় পড়েছি। এবার তোমাদের আমি শেষ কথা বলে শেষ করছি। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। তোমরা জানো কি এটা? ছোট হয় জানো? বিড়ি বলে, বিড়ি সিগারেট টানলে ছোট হয়, বুঝেছো? সব জিনিস টানলে বড় হয়, কিন্তু বিড়ি সিগারেট টানলে ছোট হয়। কিন্তু সীতার অপর নাম জানো কি? তোমরা জানো সীতার অপর নাম? জানো কি? জানো কি? বলে জানো না, ঠিক আছে? আজকে একসঙ্গে অত ভালো নাটক, ঠিক আছে? সবাইকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি আরেকটু বলবো যে হেলথ মানে স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় সে বিষয়ে মাঝে মাঝে কিন্তু তোমরা শিখতে পাবে। আমাদের মেডিকেল স্টাফ রয়েছে, সুচিত্রা ম্যাডাম তোমাদের মাঝে মাঝে ক্লাস নিয়ে শেখাবে, ঠিক আছে? মেয়েদের তো খুবই প্রয়োজন না শেখাটা, শিখবে। তো এইভাবে আমাদের আরম্ভ হলো বাংলা শেখার ক্লাস, সেই সঙ্গে বাংলা কবিতা পাঠ এবং অঙ্কন মানে পেন্টিং, ড্রয়িং, আর আমরা গানের ক্লাসের কথা পরে জানাবো, ঠিক আছে? তো এখন আমি আমাদের সকলের পক্ষ হতে আজকের যিনি মুখ্য অতিথি শ্রী শান্ত শুভানন্দ দাদাকে মঞ্চে আহ্বান করছি। আপনি আসুন এবং আপনার বক্তব্য রাখুন। 8 বিলিয়ন লোক পৃথিবীতে, তার মধ্যে 30 কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলে। তার মধ্যে বাংলায় তো 20 কোটি লোক, এই পশ্চিমবাংলায় তো 20 কোটি লোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি, আর অন্যান্য দিকে প্রায় 30 কোটির উপরে, প্রায় 40 কোটি লোক হতে পারে। একজাক্ট যদি এদের সেন্সাস করা যায় তাহলে 40 কোটি লোকের মুখের ভাষা, তাদের মাতৃভাষা। এই ভাষা দাদারা বললেন অনেক, যে বাংলা ভাষা একটা কিরকম ভাষা বলুন তো? ডাচ আছে না, ডাচ, স্প্যানিশ ভাষা। তারপরে আপনার প্রভাব সঙ্গীত আছে, যে মধুর চেয়ে আরো মধুর আমার বাংলা ভাষা, প্রভাব সঙ্গীতের দেখুন আপনি। তো যাই হোক, এটা কত নম্বর আমি জানি না। তারা তাদের মানে হারিয়েছে, পথ হারিয়ে ফেলেছে। এটাকে যদি আমরা সবাই মিলে, আমি তো বলবো আমরা আনন্দবান 100% আমরা সহযোগিতা করবো এই বাংলা ভাষাটাকে যদি পুনরুদ্ধার করে মানুষের মধ্যে
সিলেবাসের মধ্যে স্কুলের মধ্যে যে স্কুলের মধ্যে বাংলা ভাষা পড়ানো হচ্ছে কিন্তু বই তো বোধহয় নেই। বই আপনি যে বললেন না ট্রান্সলেট করে পড়াতে হচ্ছে, তার মানে এটা একটা বিরাট বড় চক্রান্ত। বই কেন থাকবে না? যখন ভাষাটা আছে দিয়ে যখন স্টুডেন্ট আছে তখন তাদেরকে বই দেওয়া হবে না কেন? বই কি পাবলিশ হয় না? বা পাবলিশ করতে পারবে না? ভারত কেন্দ্র দুর্বল, কিন্তু কি এটা একটা চক্রান্ত, এটা একটা কনস্পিরেসি, এটা একটা আপনার বিরাট বড় ইয়ে। তো এইটাকে রুখে দাঁড়ানোর জন্য আমরা যারা বাঙালি, যারা জন্মগতভাবে বাঙালি, আজকে বাংলা কি বলবো চারদিক থেকে আপনি দেখুন বাংলা ভাষা বলতে বাংলাদেশি বলে আপনার দিচ্ছে। সেই জন্য আমাদের বাংলা বাঙালিরাও কি একটা গিরগিটির লোক, ফট করে ভাষা চেঞ্জ করতে পারে, কিন্তু এই মাতৃভাষাটাকে যখন চেঞ্জ করতে না পারে, চেঞ্জ করা উচিত নয়, চেঞ্জ করলে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এত বড় একটা ভাষা, যে ভাষাটা পৃথিবীতে নেই, সব থেকে যদি মধুর ভাষা বাংলা ভাষা। আমি ফরেনেও থেকেছি, ফরেনের লোক আমাদের এই প্রভাব সঙ্গে বাংলায় শেখে, বলতে বাংলা ভাষা কত মিষ্টি, সুইট ল্যাঙ্গুয়েজ। ওরা বলে সুইট ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা বলতে পারে না। আমাদের একটা বাংলা একাডেমি দিয়েছে বাবা, আনন্দনগরে একটা রামলোজি একাডেমি দিয়েছে, সেখানে বাংলা শেখানো হয়। আর ওই বিদেশি লোক এসে এখানে শুধু বাংলা শেখে। কিসের মাধ্যমে? এই প্রভাব সঙ্গীতের মাধ্যমে। 5,000 টাকা দাম দিয়েছে প্রভাব সঙ্গীত, এই তার মাধ্যমে বাংলা ভাষা শিখছে ওরা। বিদেশে আমাদের যে প্রভাব সঙ্গীত গুলো আপনার প্রভাব সঙ্গীত যে অ্যাপস একটা আছে, সেটা কিন্তু ওই বিদেশের আমেরিকার লোকই করেছে, আমাদের এখানে ইন্ডিয়ার লোক করেনি। যে ওরা কি করে এই বাংলাটাকে বাংলা গানগুলো সব বাবা 5,000 টাকা দাম দিয়েছেন, তার মধ্যে 18টা গান অন্য ভাষায়। দেখাতে চাইলেন বাবা যে আমি সব ভাষায় জানি, কিন্তু আমি বাংলা ভাষাকেই ভালোবাসি, আমি বাংলা ভাষাকেই ভালোবাসি। সেই আনন্দ মূর্তিও বাংলা ভাষাকে প্রচন্ড ফেলেছে। তো এরা যেহেতু এই বাচ্চারা এখন এখানে বাংলা চলছে বা শিখছে, এরা ইংরেজি হয়, তো এদের তো লাভ হবে, আমাদের বিরাট একটা বাংলা জাতির লাভ হবে, এদের তো লাভ হবে। আন্দামানে 60% বাঙালি, আন্দামানে 60% বাঙালি। আমি ডিগ্রি পড়ে গেছি, দেখেছি, সব জায়গাতে দেখেছি বাঙালি ভরা, কিন্তু বাঙালি ছেলেমেয়েরা বাংলা বলতে পারে, লিখতে পারে। এটা দুঃখের বিষয়, কিন্তু যাই হোক কি করবো, পরিস্থিতি। অনেকে বলে বাংলায় বলে নাকি চাকরি পাওয়া যাবে, তাহলে কি এত 30 কোটি লোক কি বাংলায় চাকরি পায়নি? এনারা যারা বসে আছে তারা কি চাকরি পায়নি? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এটা পলিটিক্স আগেই চলছে, আর এই ভাষাটাকে প্রমোট করা হচ্ছে। তো আমরা যারা উদ্যোক্তা নিয়েছেন, সত্যি আমি তাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আমি বক্তব্য শেষ করছি, আমি মানে দীর্ঘায়িত করছি না, কিন্তু আমি বলবো যা এই যে যারা শিখতে আসছেন, এতে যাতে কি করে আরো আগ্রহ আরো বেশি করে আসতে পারে, যারা যারা এখানে সেখানে আছে তারা যাতে আসে। আমাদের স্কুলে এখানে আমরা রুম দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা আসে যাতে শেখে। আর প্রভাব সঙ্গীত যারা বললেন, যদি শেখে না বাংলা সমৃদ্ধ হবে। বাংলা ভাষা থেকে ভাষা আছে নাকি? হিন্দি ভাষা কদিনের ভাষা, হিন্দি ভাষা বলে কিছু নেই। ভারতীয় ভাষার মধ্যে যে হিন্দি ভাষা বলি না আমরা, হিন্দি ভাষাটা অরিজিনাল ভাষা নয়। বাংলা ভাষার যে ভাষার যে ডেপথ আছে, এই কোনো ভাষাই নেই। সেই জন্য বাংলা ভাষা শিখুক, শেখান, আর বাংলার উত্তর বৃদ্ধি হোক। কারণ এত কবি সাহিত্যিক, হ্যাঁ, কত কিছু আছে যেটা অন্য ভাষায় নেই। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বার্তারা সব চলে যাচ্ছে, প্রোগ্রাম সুন্দর হয়েছে, আরো ভালো হোক সবার। নমস্কার, বাংলা সংস্কৃতি পরিষদের সম্পূর্ণভাবে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকের যে প্রত্যেকটা অনুষ্ঠান, যে বাংলা ভাষাকে কিভাবে আগে বাড়ানো যায় তার ব্যাপারে একটা যে পদক্ষেপ নিচ্ছেন আপনারা, সে সম্পর্কে আমাদের কথা বলুন। নমস্কার। আমরা বাংলা সংস্কৃতি পরিষদের সকল সদস্যরা এবং যারা রয়েছেন এখানে পদ অধিকার করে সবাই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে আন্দামান থেকে ধীরে ধীরে বাংলার গুরুত্ব কমে যাচ্ছে এবং ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা রয়েছে স্কুলে পড়াশোনা করছে তারা প্রায় বাংলা লিখতেই জানে না। বাংলা মিডিয়ামে পড়ছে কিন্তু বাংলা লেখা, বাংলাটা পড়া এটা তারা যেন শিখতে চাইছে না বা শিখতে পারছে না এরকম করে। তো আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি যে বাংলাটাকে আমরা হারাতে দেব না,
বাংলা ভাষাটাকে আমরা টিকিয়ে রাখবো এবং প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যেন বাংলা ভাষার প্রচলন থাকে, বাংলা সংস্কৃতির প্রচলন থাকে। সেই বিষয়ে আমরা লক্ষ্য করে একটা উদ্যোগ নিয়েছি যে স্কুলে যারা পড়ছে এই ক্লাস 4, 5 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে এখানে নিয়ে আসবো এবং বাংলা লেখা পড়ার ক্লাসটা করা হবে। আর সেই সঙ্গে শেখানো হবে বাংলায় কবিতা পাঠ, কারণ কি রবীন্দ্রনাথকে তো অনেকেই মনে রাখতে পারছে না, তো সে বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। এবং সেই সঙ্গে আমরা শেখাবো পেইন্টিং এবং গানের ক্লাসও শেখানো হবে। আর মুখ্য উদ্দেশ্য হলো আমাদের বাংলা ভাষাকে উচ্চ শিখরে পৌঁছে নিয়ে যাওয়া এবং বাংলা ভাষাটাকে, নিজের মাতৃভাষাটাকে টিকিয়ে রাখা। তো ম্যাডাম এই যে বলেছেন যে বাংলা ভাষা কেউ শিখতে চাচ্ছে না, এর জন্য দায়ী না, শিখতে চাইছে না সেরকম না, সেরকম ভাবে শেখানো হচ্ছে না। সবাই ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়ামের পেছনে ছুটছে, কিন্তু বাংলা মিডিয়ামে পড়ছে না। কেন পড়ছে না সেই বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে বলছে বাংলা মিডিয়ামে পড়লে তো চাকরি পাওয়া যাবে না। সেটা একদমই ভুল ধারণা। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও চাকরি পাওয়া যায়, কেন প্রত্যেকটা সাবজেক্ট বাংলা মিডিয়ামে রয়েছে, তো চাকরি পাচ্ছে সেখানেও। আর বিশেষভাবে আমরা এটাতেই উদ্যোগ নিয়েছি যে বাংলা ভাষাটাকে আমরা যেন গুরুত্ব দেই এবং সকলে যেন দেয়, সমস্ত বাঙালি যেন দেয় এবং অন্যান্য ভাষার লোকেরা যেন দেখে যে বাংলা ভাষাটারও ভীষণভাবে গুরুত্ব রয়েছে এবং এটাও একটি গুরুত্বপূর্ণ ভাষা। আমি এখানে বাংলা ভাষা সম্বন্ধে যেটুকু আমার নিজের অনুভবে এসছে আমি সেইটা সামান্য একটু বলি। আসলে আন্দামান নিকোবর আইল্যান্ড হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আর কেন্দ্রশাসিত অঞ্চল বলেই এখানে হিন্দির প্রচলন অনেক বেশি, তার সঙ্গে ইংরেজি। বাংলাটাকে তৃতীয় ভাষা হিসেবে আমরা হয়তো ভেবে নিতে পারি যে তৃতীয় ভাষাটা বাংলা ভাষা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইংরেজি আর হিন্দির পরে যার স্থান হওয়া উচিত সেটা বাংলা। কারণ জনসংখ্যার দিক দিয়েও আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে বাঙালির জনসংখ্যা সব থেকে বেশি, তারপরে প্রায় 60%। তারপরে যে জনসংখ্যাটা সেটা হচ্ছে তামিল। কিন্তু দেখা যায় যে যতগুলো স্কুল আছে সরকারি স্কুল এখানে, সেখানে দেখা যাচ্ছে যে তামিল ভাষাভাষী যারা, তারা কিন্তু তামিল ভাষাটাকে একটা উপযুক্ত জায়গায় নিয়ে গেছে সরকারিভাবেই, অথচ আমাদের বাংলা ভাষাটাকে সরকারিভাবে সেই রকম জায়গায় এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা সেইভাবে বাংলা ভাষার জন্য সরকারের কাছে আমাদের আবেদন হয়তো রাখতে পারিনি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চেতনা থাকা উচিত যে আমরা 60% বাঙালি হওয়া সত্ত্বেও আমরা নিজেরাই কেন ভালোভাবে বাংলা বলতে পারি না, কেন লিখতে পারি না, কেন পড়তে পারি না। এটা তো আমরা নিজেদের ঘরেও শিখতে পারি। তাহলে এটা বাবা মার দায়িত্ব নিজের ছেলে মেয়েকে বাংলাটা শেখানো। তাহলে সেদিক দিয়েও আমরা ভীষণভাবে পিছনে পড়ে আছি। তা আমাদের অভিভাবকদের দিক থেকে একটা বড় দায়িত্ব এসে গেল যে আমরা আমাদের বাচ্চাকে আমাদের মাতৃভাষা তাদেরকে শেখাবো। মাতৃভাষা যদি আমরা নিজেরাই ঘরে আমার বাচ্চাকে না শেখাই তাহলে কে শেখাবে? সরকার থেকে কেন উদ্যোগ নেবে যদি আমরা নিজেরাই না করি? এটাই আমার বক্তব্য। নমস্কার। আমাদের এই বাংলা সংস্কৃতি পরিষদ এটা 2008 সালে আমরা শুরু করি। উদ্যোগটা এই চিন্তা ভাবনা নিয়েই করা হয় যে আমাদের এখানে যে বাংলার কৃষ্টি কালচার, বাংলার ভাষা আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাচ্ছে। এখানে বাংলার যেখানে সমস্ত স্টেটে আমরা দেখি যে বাংলা যে ভাষার সংখ্যাগরিষ্ঠতা সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজ সেই সেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটাই হয়, অথচ আন্দামানে একটা বাংলা ভাষা এখানে সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু এখানে বাংলা ভাষার কোনো গুরুত্বই নাই। তো আমাদের সেই গুরুত্বটাকে প্রথমে প্রতিষ্ঠিত করে বাংলা ভাষা আন্দামানে স্টেট ল্যাঙ্গুয়েজ না হলে কমসে কম একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার। আর দ্বিতীয়ত এমপ্লয়মেন্টের ব্যাপারে এখানে আমি
আমরা এটা দেখেছি যে এমপ্লয়মেন্ট আর ভাষা এর সঙ্গে কোরিলেটেড আছে। তার কারণ আমাদের প্রায় 120টার মতো বাংলা মিডিয়াম স্কুল ছিল, সেই স্কুলগুলো ধীরে ধীরে বন্ধ হতে হতে এখন কমে গেছে। সেখানে শিক্ষক যাদের পোস্টিং হতো, বাঙালি বাচ্চাদের পোস্টিং হতো, সেগুলো ধীরে ধীরে কমে গেছে। সেটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে স্কুল কমবে এমপ্লয়মেন্ট কমবে। আর তাছাড়াও এখানে যদি বাংলার স্টেট ল্যাঙ্গুয়েজ হয়, এভরি অফিসে আমাদের বাংলা ট্রান্সলেটর থাকবে, সেখানেও বিভিন্ন রকম এমপ্লয়মেন্টের ব্যবস্থা থাকবে। তো এমপ্লয়মেন্ট হবে না সেরকম তো হতে পারে না। তার কারণ ভাষার সঙ্গে এমপ্লয়মেন্ট, অর্থনীতি একদম ভীষণ ভাবে জড়িত আছে, যেটা আমরা উপলব্ধি করি বা আমরা বাইরে আমরা যা দেখি সেই হিসাবে। সুতরাং আমরা এইসব চিন্তা ভাবনা করেই আমরা এই উদ্যোগটা নিয়েছি যে অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলের কিছু বাচ্চাদের শিক্ষা দেওয়া এবং তাদেরকে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করা এবং বাংলা ভাষাকে একটা আন্দামানে একটা জায়গায় পৌঁছানোর এটাই আর কি একটা চেষ্টা। তো আমরা এখানে আগে স্কুল করতাম, সেখানে বিভিন্ন ক খ শেখানো হতো, বেসিক যে ক্লাস হতো, তারপর তার সঙ্গে বাংলার যে এত উৎকর্ষ আমাদের যে আছে, সাহিত্য আছে, সেই সাহিত্য শিল্প আছে, সেসবগুলো আমরা এখানে শিখাতাম। ড্রয়িং শিখাতাম, মিউজিক শিখাতাম, বিভিন্ন রকম চর্চা করা হতো। তো সেইগুলো আজও চলে এসছে। তো এখন আবার কিছুদিন বন্ধ ছিল, এখন আবার নতুন উদ্যোগে আমরা শুরু করছি। এখন সবাইকে আবেদন, বাঙালি যারা আছেন, বাঙালি নন বাঙালি যাই হোক না কেন, আমাদের এখানে কোনো ধরনের কাস্ট, ক্রিড বা কোনো কিছু ওই ধরনের কিছু দেখা হয় না। তারা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে বাংলা ভাষাও শিখতে পারে। আর আমাদের যে শিল্পকলা আছে, বাঙালিদের নিজস্ব ঘরানা আছে, শিল্পকলার গান বাজনা আছে, সেগুলো তারাও শিখতে পারে। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা আসুক, জয়েন করুক, বাংলা ভাষাকে জানুক, চিনুক এবং খুব সুন্দরভাবে এটার প্রতিষ্ঠা আন্দামানে হোক বাংলা ভাষার, সেটাই আমরা চাইছি। নমস্কার। আরেকটা জিনিস দেখা যায় গ্রামের দিকে, প্যারেন্টস মানে অভিভাবকরা ওনাদের ইচ্ছা হয় কি আমাদের বাচ্চাদের লেখাপড়া করবে। তো সেই সম্বন্ধে আপনি প্যারেন্টসদের মানে অভিভাবকদের কি বলবেন? হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়লেই যে সে ভালো পড়াশোনা করবে সেরকম কিছু না। আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, পড়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো টিচার, লেকচারার সবাই হয়েছে। ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা পরে শিখে নিতে পারি। আসলে ল্যাঙ্গুয়েজের আমি যতটা জানি, যতটা আমি শুনেছি, যে আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলি তখন মাতৃভাষাতে প্রথমে সেটা চিন্তা করে নিই, তারপরে সেটাকে ট্রান্সলেট করা হয় বাংলায়, ইংরেজিতে বা অন্য যে ভাষার প্রয়োজন সেই ট্রান্সলেট করা হয়। তাহলে এক্ষেত্রে আমার মাতৃভাষায় যদি উইক হয় তাহলে পরে আমি চিন্তাটা কিভাবে করব? সেই জন্য আমার মাতৃভাষার স্ট্রং করতে হবে। তাছাড়া যদি ইংরেজি মিডিয়ামে পড়তে চায় বাংলা, সেটা বাঙালি বাচ্চারা সেটা ভালো, কিন্তু বাংলা সেখানেও বাংলার গুরুত্ব, বাংলা একটা সাবজেক্ট হিসাবে কমসে কম রাখা হোক, বাংলাটাকে গুরুত্ব দেওয়া হোক। সেখানে যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি বা ধরা হয়, কিন্তু বাঙালি অধ্যুষিত জায়গায় বাংলারকে করা হোক, গুরুত্ব দেওয়া হোক, বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে করা হোক, পড়ানো হোক। আর গ্রামের দিকে যদি মা বাবা শিক্ষিত হয়, ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে, তাহলে যদি বাচ্চারা ইংরেজি মিডিয়ামে পড়ে তাহলে কোনো অসুবিধা নাই, মা বাবা সাপোর্ট করতে পারে। কিন্তু মা বাবাই যদি অশিক্ষিত হয় আর তারা যদি বলে যে বাচ্চারা, সেক্ষেত্রে বাড়িতে সে সাপোর্ট পাবে না, সে সেইভাবে করতে পারবে না। এটা একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস দেখা গেছে। ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়ুক, কিন্তু বাংলাটা যেন সে শেখে, এটাই আমাদের আর কি আহ্বান। সবাইকে আবেদন, সবাইকে নমস্কার। আচ্ছা, নমস্কার।